আমার কি কই কোনো মনে করো আর কি করবো উমে যেটা কইছে উমে কইছে কি করার আছে করো। শীতলকুচিতে নববধূর ঘর থেকে প্রায় 2 ভরি সোনার অলংকার চুরি যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ দায়ের হয়েছে শীতলকুচি থানায়। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি অঞ্চলের পেটলা নেপড়া এলাকায়। পরিবার সূত্রে খবর, গত 25শে নভেম্বর সেখানে নববধূর বৌভাতের আয়োজন ছিল। অনুষ্ঠান কভার করতে 5 জন ক্যামেরাম্যান এসেছিলেন। বৌভাতের শেষ দিকে যখন নববধূ খাবার খেতে যান, সেই সুযোগে তাদের মধ্যেই 2 জন ক্যামেরাম্যান নববধূর ঘরে ঢুকে সোনার গয়না চুরি করে বলে অভিযোগ। তবে বাড়িতে আত্মীয় স্বজন থাকায় ঘটনাটি তৎক্ষণাৎই কেউ টের পাননি। মঙ্গলবার সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয় যখন এক প্রতিবেশী বাঁশ ঝাড়ে বাঁশ কাটার সময় গয়নার কৌটো দেখতে পান। খবর পেয়ে নববধূর পরিবার সেখানে পৌঁছে দেখে সব কৌটোই খালি, মাত্র একটি গয়না উদ্ধার হয়েছে। এরপরেই নববধূর পরিবার ক্যামেরাম্যানদের বিরুদ্ধে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করা হয়েছে। আমাদের বাড়িতে হয়েছে কি, মানে যেদিন আমার বিয়ের বউ ভাত, সেই দিন ওই যে ক্যারমালা ও বউ ভাতে আসি, আর 5 জন আসে বিয়ে বাড়িতে। 5 জনে ওরা মানে 1200 টাকা ক্যামেরা ভাড়া চায়, তার মধ্যে 1000 টাকা দিয়েছে, ওরা মানছে। কিন্তু এটি আমার মানে 5 জন আসি সারা রাত খাটে, নিচের পক্ষে একটা লোকের 500 টাকা করে হাজিরা, তার মধ্যে 2500 টাকা হয়, তার মধ্যে 1000 টাকাতে নাকি হয়ে গেছে। শ্বশুর বাড়িতে করছে, ওখানে 700 টাকাতে হয়ে গেছে। তারপরে যখন সাকাই ভাতের লোক আসে, তখন ক্যারমা আলা তো সবসময় এত মুখের মানে মধুর সুর, সবসময় জাম্বু জাম্বু দিদি দিদি সবসময় এরকম করে বলে। তো ওইরকম বিশ্বাস করি ওদের একটা ঘর দেওয়া হয়েছিল, যে ওই ঘরটি তোমার ক্যারমা টারমা চাষ করো। তো সেইভাবে করছে ওরা চাষ। কিন্তু ওই সময় মানে আমাদের শ্বশুরবাড়ি থেকে লোক আসছিলো, আসার পরে আমরা সবাই মিলি খাওয়া দাওয়া, লাস্টে মানে দান দেওয়া শেষ, তখন আমরা খাওয়া দাওয়াতে যাই। যাওয়ার পরে মানে আমার একটা যে পাশের বড়বা আর একটা ভাই, মানে বড়বাটা দেখছি যে ওই যে ক্যারমালা খেলে ব্যাগ হাতে নিয়ে বাইর হয়েছে। হ্যাঁ, তারপরে আমার একটা ভাই দেখছি যে আমরা যখন কেউ ঘরে ছিলাম না, তখন ওই যে ক্যারমালা ছেলেটা আমাদের ঘরে ঢুকে মানে ক্যারমা হচ্ছিল, মানে আয়নার সামনে দাঁড়িয়ে। হ্যাঁ, ছবি হচ্ছিল। কিন্তু মানে তারপরে ঘরের ভিতরটা করা ছিল। তখন তো আমরা অত অনুষ্ঠান বাড়িতে করি নাই, অত খেয়াল করিনি যে এইরকম ওরা কাজ করবে। আচ্ছা, আর তারপর কি বুঝতে পারলেন, কিভাবে বুঝতে পারলেন যে কি? তারপরে কত সহজে তো মানসিক সন্দেহ করা যায় না, কিন্তু সেদিনকে ওইভাবে মানে বড়বাটা বললো, বড়বা আর ভাইটা বললো, ওই তখনই সাথে সাথে 4 জনকে ধরা হয়েছিল। ধরা হওয়ার পরে মানে একজন নাই, ওখান থেকে একজন নাই, চলে গেছে। তারপরে তোমার মানে তখন সাগাইগুলো একসাথে ছিল, তখন মানে যখন সাগাইগুলো বাড়িবে তখন ওই যে ওই সামনে ওই যে 4টে চাঙা ধরি ফেলেছি। তখন একটা দাদা তখন ড্রিঙ্ক করছিল একটু, তো উল্টে পাল্টা কথা কইছিল। কিন্তু তারপরে কেমন হয়ে যায়, তখন মানে যখন শ্বাস করি কয়, তখন যতগুলো শাখাই ছিল তখন তো সবাইকে আমাকে শ্বাস করো, যদি ওরা চুরি করছে আমারও তো চুরি করি পাই। তখন তো কেমন হয়, সবাই কান্নাকাটি শুরু করে দিল শাখাই সুতোরগুলো। তখন দেখলাম মানে দেখলাম কি, আজকে যে একটা কাকু পাশের বাড়ি বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে আসে, দেখে সোনা দানার বাষ্পগুলো সব পড়িয়েছে। তার জন্য আমাকে চিৎকার করলো, বৌমা বৌমা তোমার জন্য কি হারাইছে বিয়ে বাড়ির। আসি দেখি যে আগলে আমার বাড়িরই। আর একটা পলা পাইলাম, এটা পলা পাওয়া গেছে, একটা পলা, সোনার পলা। মানে কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে ওই যে ক্যামেরাম্যানগুলো ওগুলির মধ্যে, তাছাড়া আর কেউ নিয়ে যাবে না এগুলো। ক্যামেরাম্যানই চুরি করেছে বলে মনে করছেন? তাহলে এই যে বিয়ে হওয়ার কদিন হলো? এই যে বিয়ে হওয়ার যে মানে 5-6 দিন হলো। 7 তারিখ গেছে, 8 তারিখ বউ ভাত, আজকে 14 তারিখ। মানে এরপরে যে চুরি হয়ে গেছে এই বিষয়ে থানায় অভিযোগ করেছেন? না, আমরা করিনি, আমরা কিছু সন্দেহ পাই নেই। কার নামে সন্দেহ করি? এখন দেখছি ক্যামেরাম্যানও ফোন ধরে না। আর বাদ ঝাড়ে যেহেতু বাষ্পগুলো দেখলাম, এখন সন্দেহ হয়। আপনাদের সন্দেহ হচ্ছে ক্যামেরাম্যানই চুরি করে নিয়ে গেছে। ক্যামেরাম্যানের নাম টাম জানা আছে আপনাদের? নামটা যে বেটার ঘর জানে, যে 2 জনের নাম। ওদের বাড়ি কোথায় জানেন? বাড়ি নাকি গরুহটি, গোসাইয়ের গরুহটিতে। এই বিষয়ে কি অভিযোগ?
মাঝি দেখিলে হয়তো নাইজেল গুলো বাকিরা নাইজেল এটা একটু ওই যে বস্তা ভরা ছিল ওই বস্তা লোক বলছি নাকি ওরে একটা ব্যাগ ছিল ওই ছিঁড়ে ব্যাগটা ওরকম আসলো